পাও কেন ফাটে? কেনই বা পা ফাটে? আর কেনই বা পা ফেটে পা থেকে গোড়ালি থেকে ব্লাড আসে? হ্যাঁ, অনেকেরই পা ফেটে যায়। দেখা গেছে পায়ের গোড়ালি থেকে ব্লাড আসে। ব্লাড আসে, হাঁটতে পারেন না। পর্যাপ্ত পরিমাণ ব্যথা হয়ে থাকে। পাটা ফেটে পুরা একদম চৌচির হয়ে গেছে। কিন্তু এই পা ফাটা কিভাবে আপনি নিরূপণ করবেন? আর কি করলে আপনার পাটা আবার আগের মতো মসৃণ হবে? তো এই বিষয় আপনারা হয়তো অনেকেই অবগত না। আপনারা যারা বিশেষ করে মহিলারা, আপুরা ঘরে কাজকাম করেন, দেখা গেছে ঠিকমতো পাও পরিষ্কার করতে পারেন না। তো এ কারণে বিভিন্ন কারণে পাওটা ফাটে। তো এই ফাটা থেকে কিভাবে মুক্তি পাবেন? তার জন্য আজকে নিমাই ব্লগ পেজ থেকে ২ টা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলব। যে ২ টা প্রোডাক্ট আপনারা একসাথে মিক্স করে ইউজ করবেন। তো কথা না বাড়িয়ে বিশেষ করে আমি আমার ব্লগস এর মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে আমাদের দেশে অনেক নারী আছেন যারা ঠিকমতো পাও পরিষ্কার করতে পারেন না, গোসলের সময়ও করেন না। অনেকেই আছে আপনারা করেন না। অনেক পুরুষ ভাইরা আছেন যারা করেন না, অনেক আপুরা আছেন যারা ঠিকমতো পরিষ্কার করতে পারেন না। তো ওই সকল আপুদের পাওটাই মূলত বিশেষ করে আগে ফাটে এবং ভাইয়াদের পাওটা আগে ফাটে। কারণ শীত সর্বদা সবসময় রুক্ষ এবং শুষ্ক। শীতে বিশেষ করে পাওটা আপুদের বেশি ফাটে। অনেক আপুরা আছেন যারা ২০-২৫ বছর বয়স বা ৩০-৩৫ বছর, ৪০ বছর যত বেশি বয়স হয় তত কিন্তু পায়ের গোড়ালি কিন্তু অধিক পরিমাণে ফাটে। পায়ের গোড়ালি কেন এত অধিক পরিমাণ ফাটে? ভাই এটা কিন্তু অনেকেই এটা ঠিকমতো কিন্তু জানেন না। কেন? কারণ আপনারা ঠিকমতো এটা নিয়ে রিসার্চও করেন না, আপনারা ঠিকমতো ইয়েও করেন না। কি নাম যেন বলে? এটা পরিচর্যা কি জিনিস এটা আপনারা জানেন না। তো সর্বোপরি কথা হচ্ছে পরিচর্যা। পরিচর্যা করতে হবে আগে। আপনারা যখন গোসল করবেন, গোসল করার সময় আপনারা দেখবেন অনেক মাজনি আছে যে মাজনিগুলো দিয়ে পাটা কিন্তু গোড়ালিটা আপনারা ভালো করে কিন্তু ওয়াশ করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন। এই যে গোড়ালিটা, এই যে পায়ের যে গোড়ালিটা, এই গোড়ালিটা একটা মাজনি আছে, মাজনি দিয়ে এভাবে ভালো করে পাটা চারপাশ পুরো ভালো করে এটারে ঘষবেন। ঘষে দেন তারপরে কি করবেন? এটা যখন আপনি ঘষবেন তখন এটা নরম হয়ে মসৃণ হবে। মসৃণ হলে দেখা গেছে এই পাটা গোড়ালিটা আপনারা ঘষার ফলে এখানের যত পয়জনজনিত চামড়া আছে বা মরা চামড়া আছে এগুলো পড়ে যাবে। ঘষলে এগুলা সমান হয়ে এগুলো পড়ে যাবে। তো এভাবে পরিষ্কার করে গরম পানিতে বিশেষ করে আপনারা প্রতিদিন বা ১ দিন ২ দিন পর একটা প্যাক নিবেন। গরম পানির মধ্যে কিছুটা মধু দিবেন। মধু দিবেন, গরম পানি দিবেন, তারপরে একটু ডেটল দিবেন, তারপরে লেবুর রস দিবেন। দিয়ে পাটা একটা গরম পানির মধ্যে কুসুম গরম পানিতে আপনারা ভিজায় রাখবেন। মিনিমাম ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজায় রাখার ফলে দেখা গেছে আপনার পাটা অনেকটাই মসৃণ হয়ে যাবে। ওই টাইমে আপনারা পাটা ভালো করে ঘষে নিবেন। ঘষে এটা যখন নরম হবে পাটা, পায়ের মাংসটা যখন নরম হবে গোড়ালিটা, তখন এটা ঘষে মোটামুটি পাটা অনেকটা মসৃণ হবে। মসৃণ হওয়ার ফলে দেখা গেছে আপনি তখন এই ২ টা ক্র্যাক গার্ড, একটা ইন্ডিয়ান অরিজিনাল ক্র্যাক গার্ড আর একটা ডুওর জেল। দেখেন এই যে ডুওর একটা আপনার জেল টাইপের গ্লিসারিন। এই গ্লিসারিনটা আপনারা গ্লিসারিনটা কিছু পরিমাণ আগে নিবেন, তারপরে ক্র্যাক গার্ডটা নিবেন। নিয়ে অল্প করে নিয়ে হাতের তালুতে নিয়ে মিক্স করে ওই ফাটা জায়গাটায় সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে গ্লিসারিনটা সর্বদা সবসময় আপনারা ইউজ করবেন। এই যখন ২ টা জিনিস একসাথে যখন মিক্স করে লাগাবেন, তখন দেখবেন বা ১ সপ্তাহের মধ্যে আপনার এই যে পা ফাটার যে সমস্যাটা, আপনার যে গোড়ালি ফেটে যায়, ফেটে রক্ত পড়ে, এটা দেখবেন অনেকটা ১ সপ্তাহের মধ্যে মিনিমাম 70% ভালো হয়ে যাবে। 70% যদি আপনি অরিজিনাল জিনিস ইউজ করতে পারেন। এই যে ক্র্যাক গার্ড কিন্তু এটা ইন্ডিয়ান অরিজিনাল। আর প্রত্যেকটা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টে এরকম দেখবেন আপনারা এই যে দেখেন ইম্পোর্টারের সিল মারা থাকবে। ভাই এটা দেখেন এই যে ইম্পোর্টারের সিল মারা আছে দেখেন এই প্রোডাক্টটা। এটা হচ্ছে সরকার ট্যাক্স দেওয়া মাল। সরকার ট্যাক্স দেওয়া মালগুলো অরিজিনাল হয়। আর এটা হচ্ছে ডুওর জেল। এই ডুওর জেলটা মিক্স করে আপনারা দেখা গেছে যদি এটা আপনারা ২ বেলা বা ৩ বেলা করে ইউজ করেন। আর বিশেষ করে শীতে কিন্তু আপনারা বেশিরভাগ মোজা ইউজ করবেন। মোজা ইউজ করার কারণ একটাই ধুলাবালির যেন অ্যাট্রাকশনটা আপনাদের কম হয়। আর ১ সপ্তাহ ইউজ করার ফলে দেখবেন 70% আপনার এই সমস্যাটা কমে গেছে। তো যারা আসলে মূলত বিশেষ করে পা ফাটার সমস্যা নিয়ে ভুগতেছেন, আমি সেই সকল আপুদেরকে বলব, আপুরা আপনারা প্রত্যেক সপ্তাহে ২ দিন গরম পানির মধ্যে মধু, লেবুর রস এবং স্যাভলন এবং আপনার বডি ওয়াশ পায়ের মধ্যে দিয়ে গরম পানিতে দিয়ে পাটা ওইখানে ভালো করে ফেনা করে ওইখানে চুবায় রাখবেন। মিনিমাম 30 মিনিটস আপনারা
এটা করে নিবেন। এটাকে অনেকে পেডিকিউর বলেন, সেডিকিউর বলেন, অনেকে অনেক ধরনের বলেন, অনেকে প্যাক বলেন। হ্যাঁ ভাই, পেডিকিউর বলেন আর ম্যানিকিউর বলেন, যেটাই বলেন। আপনারা এটা দিয়ে গরম পানিতে এমনি ০.৫ ঘন্টা, যদি ১ ঘন্টা রাখতে পারেন আরো বেটার। ০.৫ ঘন্টা ন্যূনতম চুবাইয়া রাখলে দেখা যাচ্ছে আপনার পাটা মসৃণ হবে। তখন এটা পাটা কিছু দিয়ে ঘষে ভালো করে ঘষে আপনারা এটা এই জেল এই কি লোস ইয়া আপনার গ্লিসারিনটা আর হইলো ক্র্যাক গার্ডটা মিক্স করে ২ টা হাতের তালুতে নিয়ে মিক্স করে সুন্দর করে জায়গাটায় লেপে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখা গেছে আপনার ১ সপ্তাহ ইউজের পরে আপনার এটা অনেকটা মসৃণ হয়ে যাবে পাটা। দেখবেন আপনারা মার পেট থেকে পড়ার পরে দেখবেন শিশুদের যেরকম পাটা মসৃণ থাকে, ঠিক ঐরকম দেখবেন সুন্দর মসৃণ হয়ে গেছে। আমার কাজে কথা যদি মিল না থাকে তাহলে আমার ব্লগসে এসে আপনারা সব একটা বকা দিবেন। আর যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই ভাইয়ারা আমার ব্লগসে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে ২ টা ভালো কমেন্টস করে যাবেন। এটা আমার অনুরোধ। যারা আমার ব্লগসটি দেখবেন। আর এরকম ছোট, ছোট সুন্দর, সুন্দর টিপস যারা চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার Facebook পেজ আছে, যে পেজের নাম হলো নিমাই ব্লগস। আমার YouTube চ্যানেল আছে, চ্যানেলের নামও নিমাই ব্লগস। তো যারা আমার চ্যানেল থেকে এগুলো দেখতেছেন আপনারা অবশ্যই অরিজিনাল জিনিসগুলো কিনবেন। আমি আবারও দেখাইতেছি আপনাকে, দেখেন এই যে ক্র্যাক গার্ড অরিজিনাল, এই যে ডুওর গ্লিসারিন জেল। তো এই ২ টা মিক্স করে সুন্দর মতো আপনার পায়ে লাগিয়ে দিবেন। এভাবে ১ সপ্তাহ লাগান আর সবসময় মোজা ইউজ করবেন। ১ সপ্তাহ পরে দেখবেন আপনার যদি 60 থেকে 70% ভালো না হয়, তাহলে আমার জন্য একটা বকা রেডি। আপনি আমার ব্লগসে বা আমার চ্যানেলে এসে দিয়ে যাবেন। আর যদি উপকার হয় তাহলে তো বাকিটা বললামই। তো এই ২ টা জিনিস যাদের পা একদম গোড়ালি ফেটে গেছে তারা চাইলে এটা ইউজ করবেন। আর এই ২ টা জিনিস আপনারা ফার্মেসিতে অবশ্যই খোঁজ করলে পেয়ে যাবেন। তবে ক্র্যাক গার্ডটা বিশেষ করে সাধারণত বাজারে অনেকটা ২ নম্বর ক্র্যাক গার্ড হয়। আপনারা ২ নম্বর ক্র্যাক গার্ড গুলো ইউজ করবেন না। আপনার অরিজিনাল ক্র্যাক গার্ড আমি আবারও দেখিয়ে দিতেছি। অরিজিনাল ক্র্যাক গার্ড গুলোতে কিন্তু এভাবে আপনার সিল দেওয়া থাকে। যে কোম্পানি ইম্পোর্ট করে এটা কিন্তু সিল দেওয়া থাকে। এই সিলটা দেখে কিন্তু ক্র্যাক গার্ডটা কিনবেন। কারণ অরিজিনাল মিডফুড এর ২ নম্বর ক্র্যাক গার্ডে কিন্তু আপনার কোনো সিল থাকে না। ওগুলোর কাজ ভালো পাবেন না। আমি যেটা দেখাইছি ভাইয়ারা, সো প্লিজ এটা হচ্ছে অরিজিনাল ক্র্যাক গার্ড আর এটা হচ্ছে এটার পাশে অরিজিনাল সিল। এই দেখেন অরিজিনাল ক্র্যাক গার্ডের দাম হচ্ছে ৳১৯০ আর ডুওর একটা ছোট্ট একটা জেলের দাম হচ্ছে ৳৮০। এই যে ডুওর জেল আমি আবারও দেখাই দিছি। আপনারা দেখে নেন। এই যে আমি আবারও দেখাইতেছি। এই যে দেখেন। এই যে এইগুলো আপনারা ইউজ করবেন। এই যে অরিজিনাল ইম্পোর্টার র‍্যাকেট বেভারেজ এর সিল মারা আছে। আপনারা দেখে নিবেন। এই যে দেখেন ভালো মতো দেখা যাচ্ছে। এই যে ক্র্যাক গার্ড। তো আমার ব্লগস থেকে যারা ব্লগস দেখেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিমাই ব্লগ পেজ থেকে। তো আপনারা যারা আমার ব্লগস দেখেন আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও বললাম। তো ভালো থাকবেন সকলে। এই শীতের পড়ন্ত বেলায় প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেক অডিয়েন্স এর জন্য প্রত্যেকের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক সালাম। আল্লাহ হাফেজ।